আসসালামু আলাইকুম। আশা করি এই রমজান মাসে সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আর আল্লাহর হুকুম অনুযায়ী এই রমজান পালন করছেন অনেকেই। আর যারা অন্য ধর্মের আছেন তারা অবশ্যই আপনার ধর্মটি যথাযথভাবে পালন করুন। আর আমার সাথেই থাকুন এবং দেখুন হাসান গার্ডেনের এই ড্রাগন বাগানটি কিভাবে পরিচালনা করা হয়, সুস্থ রাখা হয়। তো দর্শক, এখন দেখছেন যে একটা গাছ কিভাবে আপনি সুস্থ রাখবেন এবং ডুগা কিভাবে বাড়াবেন। দেখুন আমার গাছের ডুগা কাণ্ড কি পরিমাণ আসছে। এই ধরনের ডুগা এবং কাণ্ড তৈরি করার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন এবং আপনার গাছগুলো কিভাবে সুস্থ রাখবেন। তো দর্শক, এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখন পরিচালনা যদি সঠিকভাবে করতে পারেন, গাছ সুস্থ রাখতে পারেন, এই ধরনের পুরাতন বাগানে যে গার্ডেনের ডুগাগুলো তৈরি করতে পারেন, তাহলে আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফল এবং ফুল পেতে পারেন। আর এই পরিচর্যাটা যদি আপনার সঠিকভাবে না হয়, তাহলে কখনোই এই ধরনের সুন্দর ফুল ফল পাবেন না। তো দর্শক, থাকুন আমার সাথে, দেখুন হাসান গার্ডেন ইউটিউব চ্যানেলটি। দেখুন দর্শক, কী পরিমাণ ডুগা আসছে আমার গাছে আল্লাহর রহমতে। অবশ্যই আপনার গাছেও আসতে পারে এবং আসে অনেকের গাছে। তো এগুলো কিভাবে আপনি সুস্থ রাখবেন, সামনে যে গরমের সময়টা আসছে সেই সময় কি কি পদক্ষেপ নেবেন, আমি কিছুটা আপনাদের অবশ্যই ধারণা দিব। আমার সাথেই থাকবেন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো দর্শক, আমি বেশ অনেক দিনই আমি ভিডিও ছাড়ি নাই, কারণ আমার বাগানটি নতুন করে সাজানোর জন্য আমি অনেক ব্যস্ত ছিলাম অন্য কাজে। তো এই যে সময়টা আপনার আছে, এই সময়টা অবশ্যই আপনি আপনার বাগানকে সুন্দরভাবে সাজিয়ে নিন এবং কিভাবে করলে আপনার বাগানে ফল ফুল বেশি হবে, কাণ্ড বেশি হবে, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন দর্শক। তো এখন আপনাদের দেখাবো আপনি কি কি খাবার দিবেন আপনার বাগানের যেই গাছটি আছে সেই গাছে। তো দর্শক, খেয়াল রাখবেন, এখানে সার আছে ইউরিয়া, ফসফেট, পটাশ, এই 3 প্রকার সার আছে এখানে। আর 5 লিটার পানি এবং বোরন আছে, এই যে এটা বোরন। তো আমি দর্শক, প্রত্যেকটা সার কতটুকু পরিমাণে নেবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি। অবশ্যই আপনাদের বাড়িতে এই ধরনের বিভিন্ন ধরনের পেপসি অথবা কোনো ক্যানের বোতলের মুটকি আছে, মুটকির সাইজগুলো কিন্তু একই হয়। তো সেই ক্ষেত্রে আপনি এই মুটকিটা নেবেন এবং প্রত্যেকটা গাছের জন্য দর্শক এই পরিমাণ 1 মুটকি সার নেবেন। দেখুন দর্শক, ঠিক এই পরিমাণ সার নেবেন। এই যে আমি 1 মুটকি দিলাম, এই যে ইউরিয়া দিলাম 1 মুটকি, ইউরিয়া, ফসফেট, পটাশ প্রত্যেকটা দেখুন এই 1 মুটকি করে, এই 3 মুটকি আমি দিলাম। এখানে 3 মুটকি দিলাম। সাথে আমার যে বোরনটা আছে, বোরনটা কি পরিমাণ দিবেন সেটা দেখুন দর্শক। তো এই সারের মিশ্রণটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মিশ্রণে কম বেশি হলে আপনার অনেক সময় অতিরিক্ত হলে গাছে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দর্শক। আমি তো ভিডিও একলা করি, যার কারণে আমার এই ভিডিওতে একটু সমস্যা হয়, অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু আপনাদের সেবা দেওয়ার জন্য চ্যানেলটি করছি। আমার এই বাগান শখের বাগান থেকে যাতে আপনারাও কিছু উপকৃত হতে পারেন, সেই জন্য আমি এই চ্যানেলটিকে করা। দেখুন দর্শক, কতটুকু পরিমাণ, 1/2 মুটকি পরিমাণ আপনি বোরন দিবেন, কারণ বোরনে অনেক কিছু উপকার আছে, যেটা গাছের বৃদ্ধি করানোর, গাছের যেই শ্বাসনালীগুলো আছে ওগুলো ঠিক রাখা, গাছের খাবার যাতে ভালো খেতে পারে, স্বাস্থ্য ভালো রাখতে পারে, ভিটামিন হিসেবে কাজ করে। এটা সুন্দর করে আপনি যে কোনো কাঠি অথবা
হাত দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো এইটা আমি হাত দিয়ে গুলিয়ে নিলাম সুন্দর করে। দেখুন দর্শক, এইভাবে সামান্য সার তো এই জন্য আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এটা গলতে থাকুক দর্শক। সব প্রত্যেকটা সার দেখুন, ইউরিয়া কিন্তু অনেক আগেই গলে গেছে। তো এই সারগুলো, পটাশ সারটা একটু সময় লাগে গলতে, আর ফসফেটটা খুব দ্রুত গলে, কারণ পটাশের যেই ইয়েটা সেটা অনেক হার্ড, শক্ত। তো এটা গলতে থাকুক, আমি এর ভিতরে আপনাদের কিছু কথা বলি। দেখুন দর্শক, যাদের গাছের ডোগাতে এই ধরনের ক্ষত আছে, দেখুন এই যে এই ধরনের ক্ষতগুলো আছে, তারা কিভাবে এই ক্ষত থেকে রক্ষা পাবেন। তো আমি আমার গার্ডেনে সবসময় আপনাদের বলে থাকি, আমি রাসায়নিক কম ব্যবহার করি, যেটা প্রয়োজন। অপ্রয়োজনে কোনো অতিরিক্ত কোনো সার ব্যবহার করি না দর্শক। তা এই দেখুন দর্শক, অনেক সময় এই ধরনের ক্ষত, এখন নতুন একটা সমস্যা, এই ধরনের ক্ষত আসছে। এই ক্ষতটি আপনি কি করবেন, এই ক্ষত এখান থেকে সাফ করবেন। আমি গতকালকে সাফ করে দিছি। আজকে আমি এখানে রেডিমিল গোল্ড যে সারটি আছে, রেডিমিল গোল্ড, এটা ছত্রাকনাশক, পচন রোধ করার জন্য এই রেডিমিল গোল্ডটি আমি এখানে সামান্য গুলিয়ে ক্রিমের মতন করে লাগিয়ে দেবো এখানে। দেখুন দর্শক, তো অনেক সময় দেখা যায় যে আপনি অনেক দিন ব্যস্ত আছেন, সেই ব্যস্ত থাকার কারণে আপনার গাছটি গোড়াতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পচন লাগে, এইসব মাংস খসে যায়। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? অবশ্যই সেই ক্ষেত্রে আপনি আপনার গাছের এই মাংস যেটা আছে, এই হাড়টি বাদে এই মাংসটি আপনি সাফ করে নেবেন, কেটে সুন্দর করে সাফ করে ধুয়ে রাখবেন। ধোয়ার সময় শুধুমাত্র পানি দিয়ে ধুবেন, খুব সুন্দর করে কাপড় দিয়ে অথবা কোনো ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ধোয়ার পরে সেটা ওইখানে আপনি ক্ষত স্থানে রেডিমিল গোল্ড হালকা একটু ক্রিম মতন মিক্স করে ওইখানে প্রলেপ দিয়ে দিবেন। দিলে আপনার প্রথম যেদিন সাফ করবেন তার দ্বিতীয় দিন ওই কাজটি করবেন অবশ্যই। তো দর্শক, আমি আমার বাগান থেকে আপনার ফল বিক্রি করে থাকি, এবং সেটা হচ্ছে রাসায়নিক কোনো স্প্রে ব্যবহার করি না, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করি না ফলের ক্ষেত্রে, যেটা অনেকেই অনেক ধরনের রাসায়নিক সার স্প্রে, লিকুইড স্প্রে করে। তো আমি এটা ব্যবহার করি না, কারণ আমি আমার সন্তানদেরকে প্রতিনিয়ত খাওয়াই এই ফলটি যখন হয়। তো আপনাদের যদি কোনো এই ধরনের ন্যাচারাল ফল স্প্রে বাদে যদি প্রয়োজন থাকে, অবশ্যই আমার এই নাম্বারে ফোন দিবেন। আর কোনো ধরনের ড্রাগন সম্পর্কে হেল্প লাগলে আমার এই নাম্বারে কল দিতে পারেন। এবং যদি কোনো ধরনের চারার প্রয়োজন পড়ে, অবশ্যই আমার কাছে 5 থেকে 7টি চারা আছে জাতের। তো এই জাতগুলো নিতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক। আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। আসুন, আমার সারটি মনে হয় এতক্ষণ গলে গেছে। তো যাই হোক, এই যতটুকু গলছে, সময় বেশি দেওয়া যাবে না এটা, কারণ এটা সময় দিলে আপনার অন্য অন্য কাজের ব্যাঘাত ঘটবে। বিশেষ করে আপনি বাড়িতে যে লোকগুলো বসে থাকে, কোনো থাকে না, অবসরে থাকে, তাদের বলবেন এটা সন্ধ্যার দিকে দিতে। তো দেখুন দর্শক, এটা কিভাবে দিবেন। এই যে আমার এই গাছটি, এটা শুকনো মাটি দেখতে হবে আপনার। দেখুন এই মাটিটি কিন্তু শুকনো, এই দেখুন গাছের গোড়াটা শুকিয়ে গেছে, এই দেখুন একদম শুকিয়ে গেছে, হালকা ময়েশ্চার আছে। এটা এই ধরনের সময় আপনি এই খাবারগুলো দিবেন, একদম শুকিয়ে দিবেন না। এটা এই দেখুন আমি দলা করি, দলা হালকা মুঠ হয় কিন্তু ভেঙে যায় আবার। এই দেখুন এই সময় ঠিক এই খাবারটি আপনি এই গাছের গোড়াতে এইভাবে সুন্দর করে ঢেলে দিবেন। এই যে দেখুন দর্শক, তা যখন একবারে ঢেলে দিবেন প্রত্যেকটা গাছের গোড়াতে, আপনি এই ড্রাম অথবা বালতি যেখানে আপনি লাগান না কেন, এইভাবে ঢেলে দিলে গাছের গোড়াটা ভিজে যাবে। তখন আপনার গাছটি সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে। কারণ দ্রুত খাবার গ্রহণ করতে হলে অবশ্যই আপনার গাছের লিকুইড খাবার দিবেন। যদি ব্যারেলে অথবা বালতিতে কোথাও আপনি, অনেক সময় অনেকেই গাছ লাগায় যে মাটি থাকে না, দেখা যায় না, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ধরনের লিকুইড খাবার দিবেন। তো দর্শক, এই লিকুইড খাবারটা দিলে খুব দ্রুত বন্ড ভেঙে যায়। এইভাবে যদি আপনি গুলিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনার গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে। এবং যাদের এই ধরনের চারা গাছ আছে,
এই ধরনের চারা গাছ আছে, নতুন লাগিয়েছেন। দেখুন দর্শক, তো এই চারা গাছটি আপনি কিভাবে যত্ন নেবেন অবশ্যই দেখুন, খেয়াল রাখবেন। চারা গাছের গোড়াতে যত ধরনের আপনার এই ধরনের এক্সট্রা যেগুলো প্রয়োজন ছাড়া যেই গাছগুলো আছে, ঘাস আছে, অনেক ধরনের ঘাস হয় যেগুলো আপনার অতিরিক্ত যে আপনার গাছের গোড়াতে যে সারটি থাকে এগুলো খেয়ে ফেলে। তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনি এই অন্য ঘাসগুলো উঠিয়ে ফেলে দিবেন। তো দর্শক, আপনার গার্ডেনকে সবসময় পরিষ্কার রাখবেন, যাতে গার্ডেনে কোনো ধরনের কোনো ময়লা না হয়, ছাদে ছ্যাদলা না পড়লে ছাদটি একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এটা যদি পুরাতন ছাদ হয় অবশ্যই খেয়াল রাখবেন। আর সামনে যেই সময়টি আসছে এখন গরম চলছে, মোটামুটি বেশ গরম। তো এই সময়টা আপনি এই ধরনের খাবার দিবেন। আবার অনেক সময় আজকে যেমন মেঘলা আকাশ, তো এই ধরনের খাবার দিবেন। এর পরবর্তীতে আপনি খাবার দিবেন যখন ফুল ফল আসার সময় হবে, তখন কি খাবার দিবেন, কেন দিবেন, সেই সম্পর্কে অবশ্যই আপনাদের আমি জানাবো। তো আমার সাথে থাকবেন। আর কোনো ধরনের কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আপনি আমার নাম্বারে কল করবেন, এবং আমি আপনাদের সেবার জন্য প্রতিনিয়ত আসি। তো আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।